একটা ফানুস, আর পুড়ে যায় একটা পাখির জীবন। এই আনন্দের দায় কি আমরা আল্লাহর সামনে নিতে পারব? বছরের শেষ রাতে আমরা যেটাকে আনন্দ বলছি, সেটা কি কারোর জন্য আযাব হয়ে যাচ্ছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষতি করো না। তাহলে এই বাজি, এই আগুন আমরা কিসের অনুমতিতে জ্বালাচ্ছি? এই বাজির শব্দে আজ শুধু আকাশ কাঁপছে না, কাঁপছে নিরীহ পাখিদের জীবন। আমরা নতুন বছরকে স্বাগত জানাচ্ছি, কিন্তু কত প্রাণকে বিদায় জানাচ্ছি, সেটা কি একবার ভেবেছি? আল্লাহ আমাদের আনন্দে ডাকেননি, ডেকেছেন দায়িত্বশীল হতে। বছরের শেষ রাত, অনেকে আনন্দের নামে বাজি ফোটায়, ফানুস ওড়ায়, কিন্তু ইসলাম আমাদের শেখায় আনন্দ কখনো ক্ষতির কারণ হতে পারে না। ইসলামের মূল নীতি, ক্ষতি করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, অর্থাৎ নিজে ক্ষতি করো না, অন্যকেও ক্ষতি করো না। বাজি ও ফানুস ক্ষতির কারণ হলে তা থেকে বিরত থাকা ফরজ দায়িত্ব। বাজির শব্দে পাখি, প্রাণী ও অসুস্থ মানুষ কষ্ট পায়। ফানুস থেকে আগুন লেগে ঘরবাড়ি, গাছপালা, ফসল পুড়ে যায়। অনেক পাখি আগুনে পুড়ে মারা যায়, যা নিঃসন্দেহে জুলুম। প্রাণীর প্রতি দয়া করা ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নারী একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে গিয়েছিল, আর এক ব্যক্তি একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাত পেয়েছিল। পৃথিবীতে ফাসাদ করা হারাম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। সূরা আল বাকারা 11 নম্বর আয়াত। ফানুস ও বাজির মাধ্যমে যদি আগুন লাগে, প্রাণহানি ঘটে, পরিবেশ নষ্ট হয়, তাহলে তা সরাসরি ফাসাদ। মুসলমানের আনন্দ হওয়া উচিত ইবাদতে। বছরের শেষ রাত হোক তাওবা ও ইস্তেগফারে, নফল নামাজে, কুরআন তিলাওয়াতে, নিজের ও উম্মাহর জন্য দোয়াতে। আসুন সচেতন হই, অন্যকেও সচেতন করি, আনন্দ করি, কিন্তু কারো চোখের পানি, কোনো পাখির জীবন, কোনো মানুষের ঘর পুড়ে যাওয়ার বিনিময়ে নয়। নতুন বছর শুরু হোক আল্লাহ সন্তুষ্টি দিয়ে, কারণ আল্লাহ সন্তুষ্টিই হলো সবচেয়ে বড় সফলতা।